نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير الآية. عن أم سلمة رضي الله تعالى عنها أنها قالت نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكر ومغير رواه أبو داود. মুসল্লিয়ান কিরাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে 1446 হিজরি অতিক্রম করে 1447 হিজরিতে আমরা পদার্পণ করেছি। অর্থাৎ হিজরি সনের প্রথম মাস মুহররম শুরু হলো। ইসলামে কোনো দিবস পালনের বৈধতা নাই, সেজন্য কোনো বর্ষবরণ আর কোনো বর্ষকে বিদায় কোনোটাই ইসলামে স্বীকৃত নয়। তাই ইংরেজি নববর্ষ বলি, বাংলা নববর্ষ বলি, আর চন্দ্রবর্ষের নববর্ষ বলি, কোনোটাই এগুলি পালন করা বৈধ নয়। বিশেষত
ইংরেজি বর্ষকে বিদায় দান 31st নাইট ডিসেম্বরের পালন করা, এই সবগুলি হলো খ্রিস্টানদের অনুকরণ। আর এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত কাজ করো। আবার বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের মাঠে উঠবে। অতএব মুসলিমদেরকে এই ধরনের বর্ষবরণের অপসংস্কৃতি থেকে মুক্ত থাকার বিনীত অনুরোধ করছি, নতুবা এই অপসংস্কৃতি আপনার আমার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিয়ে জাহান্নামমুখী করবে, শয়তানমুখী করবে। তাই এর থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মুহররমের ফজিলত হাদিস দ্বারা বর্ণিত হয়েছে এবং মুহররমের সিয়ামের ফজিলত, 10ই মুহররম, আশুরা, সে পালনের বিধান আমাদেরকে দেওয়া আছে। যদি আমরা এটা পালন করতে পারি তাহলে মুহররমের এই সিয়ামের বদৌলতে বিগত 1 বছরের গুনাহ থেকে আমরা মুক্ত হতে পারব ইনশাআল্লাহ। অতএব সে বিষয়ে আমরা সাবধান হব এবং আশা করছি পরবর্তী জুমআয় এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো এই যে মাদক, এই মাদকের নেশায় যে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এ বিষয়ে আমরা খেয়াল করছি না। মাদক মানুষকে মানুষ রাখে না, পশুর চেয়েও নিচুতে নামিয়ে ফেলে। মাদক সম্পর্কে আমরা জানি যে মাদক হলো যেটা মদ বা নেশা, এই নেশাজাত দ্রব্য তার আসল অর্থই হলো আসলুল খামর সাতরুশ শাই, কোনো বস্তুকে ঢেকে দেওয়া। যখন একজন মাদক সেবী মাদক পান করে তখন তার মাথা মাদকের নেশায় ঢেকে যায়, ফলশ্রুতিতে সে ভালো মন্দ বিচার করার সক্ষমতা হারিয়ে ফেলে। আজকে আমাদের সমাজের চিত্র আমরা বলবো না, আমরা প্রাচীন সভ্যতার ইতিহাস পর্যালোচনা করে দেখব যে সমস্ত সভ্যতা ধ্বংস হয়েছে, এই ধ্বংসের মূল কারণ ছিল 3টি। একটি কারণ ছিল মদ, আরেকটা ছিল সুদ, আরেকটা ছিল নারী কেলেঙ্কারি। আমাদের সমাজেও আমরা বলি যে এই সরকারি কর্মকর্তা যারা বিসিএস ক্যাডার, তাদের চাকরি যাবে না, সহজে চাকরি যায় না। কিন্তু 2টা অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে বিসিএস ক্যাডার হলেও তার চাকরি যাবে। একটা হলো তার অর্থনৈতিক কেলেঙ্কারি যদি প্রমাণিত হয়, আর আরেকটা হলো নারী কেলেঙ্কারি যদি প্রমাণিত হয়, তাহলে সে চাকরিতে থাকতে পারবে না, নৈতিক অধিকার হারাবে।
এই বিগত আমরা ধরি যে সভ্যতাগুলির কথা, সবগুলি সভ্যতা নষ্ট হয়েছে এই তিনটি কারণে। আমরা বেশি দূরে যাব না, আমরা যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের প্রাক্কালটা, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত যাব, এটুকুই। যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, জাহিলদের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, সেই অজ্ঞতা, বর্বরতা, এই যে জাহিলিয়াত, এটা এই মূলে ছিল এই মদ, নেশা এবং সুদভিত্তিক অর্থনীতি ও নারী কেলেঙ্কারি। এটা ওই সমাজকে জাহেল সমাজ হিসাবে আখ্যা দিতে বাধ্য করেছে। আর আমরা আজকে দেখতেছি যে আমাদের সমাজগুলি বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে পড়ছে। আপনি বলেন খেলার নেশা, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, আর যে খেলা হোক, যে খেলায় মানুষের সময় জ্ঞান হারিয়ে ফেলে এবং যে খেলায় মানুষের সলাত বা নামাজের ওয়াক্তকে নষ্ট করে দেয়, সেই খেলা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, আপনাকে আমাকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল এবং তোমাদের সন্তান এগুলি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে অর্থাৎ সলাত থেকে গাফেল না করে। কেউ যদি মালের অহংকারে এবং সন্তানের মোহে পড়ে সে যদি সলাত ছেড়ে দেয়, তাহলে পরিণাম কি? ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এহেন কাজ করিবে তারা ক্ষতিগ্রস্তদের, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই ধরনের নেশাগুলি আমাদের সমাজে কিভাবে আসে? আমাদের সমাজে আসে সমাজের হর্তাকর্তা যারা, সমাজের পরিচালক যারা, সমাজে যারা লিডারশিপ বিল্ড আপ করে, নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, সমাজে যারা বাপ, তাদের মাধ্যমেই এই অন্যায়টা সমাজে ঢুকে। একটা ছেলে বিড়ি খায়, বলুন তো তার মা কি কিছুতেই টের পাবে না? 20 বছর ধরে বিড়ি খায়, এই 20টা বছর চলে গেল, তার মা টের পায়নি। 20টা বছর চলে গেল, তার বাপ টের পায়নি। ইতিহাসে এমন ঘটনা ঘটতে পারে? অসম্ভব। এই অন্যায় করলে সবার আগে টের পাবে মা, তারপরে টের পাবে তার বাবা। অনেক বাপ আছে, মা আছে, অনেক বাবা আছে যারা নিজেদের সন্তানদেরকে ধূমপান শিখায়, নিজেরা টাকা দিয়ে বলে যা আমার জন্য সিগারেট নিয়ে আয়। এই যে সিগারেট নিয়ে আয় বললো, আনতে আনতে এক সময় কি হলো, আরেকদিন বললো যে আমার সিগারেটটা একটু ধরাই নিয়ে আয়। সিগারেটটা ধরাই নিয়ে আয় মানে আগুন দিয়ে জ্বালিয়ে নিয়ে আয়, রেডি করে নিয়ে আয়। এখন আগুন দিয়ে জ্বালাতে গিয়ে ছেলে এটা জ্বালাবে কিভাবে? সে একটা টান দেবে,
তারপরে জ্বালাবে। পথের দূরত্ব হলে মাঝখানে আরেকটা টান দেবে, যদি নিভে যায় বাপের লাঠি খেতে হবে, অন্যায় লাঠি, অবৈধ লাঠি। এই বাপ জালেম, তার সন্তানকে সে নষ্ট করছে, হারাম খাওয়াতে অভ্যস্ত করছে শুধুমাত্র তার আয়সী জীবনের জন্য। সে চায় সে হারাম খাচ্ছে, তার প্রভাব পরিবারের উপরে পড়ছে, আর সে নিজে একটু আয়েশ করে আরাম চেয়ারে বসে থাকবে, দুল খাবে, সময়টা নষ্ট হবে, তাই দোকানে যাবে না, তখন ছেলেটাকেও নষ্ট করতেছে। এইভাবে বিড়ি থেকে, সিগারেট থেকে, এই ধরনের নিকোটিন, তারপর থেকে শুরু করে বাংলা মদ, তারপর শুরু হলো বাহিরের মদ, হিরোইন, ইয়াবা, গাঁজা, এই সবগুলি আস্তে আস্তে কি করতেছে, একদিক থেকে আপনার পয়সা নষ্ট করতেছে, অপর দিক থেকে আপনার ভবিষ্যৎ সম্ভাবনাময় ছেলে সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। এটা আমরা বুঝেও না বুঝার ভান করে আছি। আচ্ছা বলুন তো, আমাদের এই ওয়ার্ডটা যখন ইউনিয়ন ছিল তখনকার অবস্থা কি ছিল? আজ থেকে 20 বছর আগে যাই, 30 বছর আগে যাই, তখন আমরা দেখব যে আমরা কত কষ্ট করে এই কাদা মাটি পানি মাড়িয়ে আমরা আমাদের এই একটা দ্বীপে এসে উঠতাম। তখনকার অনেক জিনিস সহজলভ্য ছিল না, ফলে এই অন্যায়গুলি সমাজে কম ছিল। কম থাকার কারণে সমাজের যারা বয়স্ক মুরব্বী তাদের কথা সমাজের যুবকরা মানছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক দিলে সবাই হাজির হয়েছে, একজন মেম্বার ডাক দিলে হাজির হয়েছে, যে কোনো বিচার সালিশ করলে ওকে সবাই মেনে নিয়েছে। এখন বাঁশের চেয়ে কঞ্চি বড়। আমি এটাকে এইভাবে উদাহরণ দিই, আপনারা মাফ করবেন যদি এটা ঠিক না, আমি উদাহরণ দিচ্ছি। অনেকেই ষাঁড় গরু পালে, রশি দিয়ে বেঁধে সবসময় এটাকে বাইধে রাখে, আর খৈল বসি নানান ধরনের খাবার খাওয়ায়। দিনের বেলা একবার ছাড়ে ঘরে উঠাইবার জন্য। ওই সময় ওই ষাঁড় গরুটা একবার ছাড়া পাইয়া যেই মাতলামি করে তাকে ধরার জন্য 2-3 লাগে। সারাদিন বাধা ছিল, একবার ছাড়া পাইছে। তা আমাদের ওয়ার্ড আগে সারাদিন বাধা ছিল, আকাশ এতটা উন্মুক্ত ছিল না অপসংস্কৃতির, এই ধরনের অবৈধ জিনিসের অবাধ আনাগোনা ছিল না। বলা যায় যে আমাদের যুব সমাজরা বাধা ছিল। যখন আকাশকে খুলে দেওয়া হয়েছে ইন্টারনেটের নামে, আর এই নিষেধ দ্রব্যর অবাধ আমদানি শুরু হয়েছে, তখন আমাদের এরা না পেয়ে না পাওয়া ধন এমন পেয়েছে, পেয়ে এরা পাগলা ঘোড়া ওই ষাঁড়ের মতো হয়ে গেছে যে একবার ছাড়া পেলে পাগলের মতো লম্পজম্প করে, কারে গুথু দেবে, কারে মারবে, পারে না মালিককে মেরে ফেলে। এই অবস্থা হয়েছে আমাদের সমাজের। এর পিছনে মূল দায়ী কারা? দেখবেন মূল দায়ীরা সবসময় আড়ালে থাকে। শেষরা সুর, পকেটমার, গণপিটুনিতে মারা যায়। আর যারা কলমের খোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে পাচার করে, এরা
সাহেব, এদেরকে স্যার ডাকে মানুষ। হয়তো পেটের ক্ষুধায় একজনে একটা দোকান থেকে একটা বনরুটি টান দিয়ে নিয়ে নিয়েছে, সহ্য করতে পারে নাই, এবার ওরে ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলো। আমাদের রাঘব বোলরা খাচ্ছে, তাদের কোনো খবর নাই। তো এই সব জায়গাতেই তথাকথিত গডফাদারের আনাগোনা বেড়ে গেছে। বাংলাদেশের প্রশাসন যদি 16 আনা সৎ হতো, তাহলে কি আমাদের সীমানার ভিতরে মদ, গাঁজা, ইয়াবা এগুলি ঢুকতো না। ঢুকলেও ধরা পেত, ধরা পড়লে ছাড়া পেত না, উপযুক্ত শাস্তি তাকে নিতে হতো। আমাদের সমাজে যারা বিচার করবে তারাই দেখবেন একটা শেল্টার দিচ্ছে, তোমরা মদ ব্যবসা করবা, করো, কিন্তু মাসে 50,000 টাকা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে? এই মাসুয়ারা নিয়ে বজ্জাত হারামখোর লিডাররা, আবার বলছি বজ্জাত হারামখোর লিডাররা, সমাজপতিরা পুরো সমাজের মাথাকে ধ্বংস করে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে যাবে, এটা আমরা বুঝতেছি না। কোথায় যাচ্ছি আমরা এটা টের পাচ্ছি। এজন্য অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণসম দাহে। যারা এই অন্যায়টাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এই অন্যায়কারীরা, এদের অবস্থান হচ্ছে, এদের দৃষ্টান্ত হচ্ছে সমাজের ফেরাউন। এরা সমাজের ফেরাউন, এরা সমাজের নমরুদ, এরা সমাজের হামান, এরা সমাজের কুখ্যাত সন্ত্রাসীর চেয়েও খারাপ। এই অন্যায়গুলি করার কারণে ফল কি দাঁড়িয়েছে? ফল দাঁড়াচ্ছে যে আপনি বুঝতেছেন না, আপনার পরিবার ধ্বংস হচ্ছে, আপনার ছেলে ধ্বংস হচ্ছে, আপনার মেয়ে ধ্বংস হচ্ছে। বাংলাদেশের মতো একটা দেশে আপনি চিন্তা করতে পারেন, মেয়েরা ধূমপান করছে, আপনি চিন্তা করতে পারেন? আবার বলছে ধূমপান করলাম, আমার স্বাধীনতা। এই স্বাধীনতার স্লোগান দিচ্ছে, আমি স্বাধীন, আমি ধূমপান করছি, অসুবিধা কি? এরা কোনো মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই, কোনো বাবার ঘর থেকে জন্ম নেয় নাই, না এরা মাটি ফেরে এমনি বের হয়েছে। ওই মা বাপ তারা কি মানুষ? তাদের মেয়ের এই মানে বিশ্রী পোশাক আর বিশ্রী চালচলন তারা কি করে মেনে নিচ্ছে? মরিয়মের করে সন্তান হলো আল্লাহর ইশারায়, আল্লাহ দিলেন, জিবরাইল আল্লাহর নির্দেশে ফু দিয়ে দিলেন, হয়ে গেল। আর মরিয়ম সন্তান প্রসবের সময় বলছে যে মানুষে আমারে কি বলবে, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আহা, যদি আমি এই সন্তান প্রসবের আগে মারা যেতাম, আমি যদি মারা যেতাম, তাহলে আমি মানে ভুলে যেত, মানুষ আমাকে স্মরণ করতো না, আমি লজ্জা পেতাম না। আল্লাহর বিশেষ মুআজিজা প্রাপ্ত মরিয়ম আলাইহিস সালাম সামাজিকতায় লজ্জা পাবেন সেজন্য কাঁদছেন আর বলছেন, আহা যদি এর আগে মারা যেত। তাহলে ওই সমাজের বাবা মা বা সমাজপতিরা তারা কি একটু চিন্তা করে না যে আমরা কি, আমাদের দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাচ্ছে? অত্যন্ত মারাত্মক পরিণতির দিকে যাবে। আমি আপনাদেরকে বলছি, আপনি জানেন না যে রাত 10টা থেকে 12টার মধ্যে শরীরে, মস্তিষ্কে, বিভিন্ন অর্গানে
প্রচুর পরিমাণ হরমোন নিঃসরণ হয়, যেই হরমোনগুলি নিঃসরণের মাধ্যমে শরীর আগামী দিনের কর্মদক্ষতা লাভ করে। আর এইটা 12টা পার হয়ে গেলে ওই রকম পর্যাপ্ত হরমোন নিঃসরণ হয় না, বের হয় না। এই হরমোনটা বের হওয়ার জন্য 16 আনা মানে পর্যাপ্ত গভীর ঘুম প্রয়োজন। যারা 10টায় শুইবে 12টার মধ্যে ঘুমিয়ে যাবে, ওই মানুষগুলি এই হরমোনের এই নিয়ামত প্রাপ্ত হবে। আর এই নিয়ামতের ফলে তার শরীর সচল থাকবে, শরীরের প্রত্যেকটা অর্গান সচল থাকবে, এবং তার ঘরে সন্তান নিয়ামত হিসাবে আসবে। আর যার রাত পার করে দিচ্ছেন মোবাইল দেখতে দেখতে, 12টা, 1টা, 2টা, 3টা, ফজর আগের দিকে ঘুমাচ্ছেন, এই মানুষগুলি তাদের এই সক্ষমতা ক্রমশ কমবে এবং বিলুপ্ত হবে। এমনকি তারা সন্তানের জন্য দুয়ারে দুয়ারে ঘুরবে, ওদের ঘরে সে সন্তান সহজে জন্ম নেবে না। আপনি আগের কথা একটু চিন্তা করেন। ক্ষেত করছে, গরু দিয়ে হাল বাইছে, নয় কোদাল দিয়ে কুবাইয়া ফসলটা ঠিক করছে, আর মাগরিবের সালাত আদায় করছে, এশার সালাতের আগে দিয়ে ঝিমানি শুরু হয়ে গেছে। এশার সালাত আদায় করছে, দুটো খেয়েছে আর ঘুমিয়ে গেছে, আরামের ঘুম, সকালবেলা উঠছে। এরা 60, 70, 80 বছর, 90 বছরেও তাকড়া জোয়ানের মতো। আর আমরা এখন 40 পার হইলেই দেখা যায় যে মাজা বাঁকা হয়ে যাচ্ছে, চুল দাড়ি পেকে সাদা হয়ে যাচ্ছে। আমার বাপের 90 পার হয়েছে, 100-র কাছাকাছি। তার সামনে আমি দেখলাম যে আমি বুড়া, আমি বেকার। সেই জিনিসটা আমি উপলব্ধি করতেছি, দেখতেছি। এই সবের কারণ হলো আপনার নিজেরা অকর্মণ্য হয়ে যাচ্ছি, আমড়া কাঠের ডেকি হয়ে যাচ্ছি। এ থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম মদকে হারাম করেছে, আর আপনি আমি কৌশলে মদকে হালাল করব, মদের লাইসেন্স দেব? এটা কোনোদিন হতে পারে না। যদি আজকে দেই সুযোগটা, কিয়ামতের মাঠে এই সমস্ত সন্তানরা যারা মদ, হেরোইন, গাঁজা খেয়ে নষ্ট হবে, এইগুলি যখন জাহান্নামে এদেরকে পাঠানো হবে, ওরা বলবে, আল্লাহ, জাহান্নামে তো যাব, তোমার কথা অমান্য করার কোনো সুযোগ নাই। আগে আমাদের একটু আপিল আছে। কি আপিল? হে আল্লাহ, আমরা কি করছিলাম বুঝতে পারি নাই। আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাযাল্লুনা আস-সাবিল। আমরা আমাদের সমাজের লিডারদেরকে নেতা মনে করেছিলাম, তাদের আনুগত্য করেছিলাম, আর তারা আমাদেরকে গুমরাহ বানিয়েছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ, আমাদের তো শাস্তি দিবা। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, ওই লিডারদেরকে তুমি ডবল শাস্তি দাও এবং তাদের উপরে তোমার বড় অভিশাপ নাজিল করো। যেতে হবে, ওইটা বুক করতে হবে। এখন না হয় যাই করি না কেন, যারাই আমরা এই ধরনের সুযোগ দিচ্ছি, তারা মনে করতেছি যে পকেটে মাসে 1-1.5 লাখ টাকা আরামে আসতেছে, অসুবিধা কি? তাই না? কোনো সুবিধা ছাড়া দুনিয়ায় কেউ কাজ করে না। সহজ কথায় আসে, স্বার্থ ছাড়া এক কদম দুনিয়ার মানুষ চলে না, এক কদম চলে না। কাজেই ওখানে স্বার্থ না থাকলে আমার অঞ্চলে মদের নেশা হবে, এটা হতে পারে না। নিশ্চয়ই ওখানে আমারও কোনো স্বার্থ আছে। এই স্বার্থের গহ্বরে, গর্তে হারিয়ে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। শুনুন, এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে
তিনি যখন বাইতুল মাকদিসে গেলেন, মসজিদুল আকসা সেখানে গেলেন, তার সামনে দুটি পেয়ালা হাজির করা হলো। এক পেয়ালা ভর্তি হলো মদ, আরেক পেয়ালা ভর্তি দুধ, যে কোনো একটা তিনি পছন্দ করে গ্রহণ করবেন। ফানাযারা ইলাইহিমা, আল্লাহর নবী এই দুটি পেয়ালার দিকে তাকাইলেন। সুম্মা আখাযাল লাবান, তিনি দুধওয়ালা দুধের পেয়ালাটা গ্রহণ করলেন, মদেরটা গ্রহণ করলেন না। ফাকালা জিবরিল, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর যিনি আপনি মুহাম্মদ, হে নবী আপনি মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরত, স্বভাবপ্রসূত বৈধ জিনিসটা গ্রহণ করার জন্য আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, তাই আপনি এটা গ্রহণ করেছেন। তারপরে বলছেন, ওয়ালাউ আখাস্তাল খামর, যদি আপনি দুধ না নিয়ে মদটা নিতেন তাহলে গাওয়াত উম্মাতুক, তাহলে আপনার উম্মত এটার মাধ্যমে তারা আপনার নির্বুদ, বোকা এবং ধ্বংসে পরিণত হয়ে যেত। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করেছেন, মদ গ্রহণ করেননি। মদ গ্রহণ করলে, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে এটা তার জন্য যেমন অমঙ্গল ছিল, তার উম্মতের জন্য অমঙ্গল ছিল। দুর্ভাগ্য উম্মত দুধ বাদ দিয়ে মদ খায়, দুধ বেশে বেশে বিড়ি খায়, দুধ বেশে বিড়ি খায়। হারামপুর কত প্রকার কি কি, বজ্জাত কত প্রকার কি কি, অনেক আছে। লক্ষ্য করে দেখবেন, গাছে আম ধরছে, কয়টা ভালো আম, আর বেটা খা, আত্মীয় স্বজনকে খাওয়া, ওইটা বিক্রি করে গিয়ে সে সিগারেট কিনে। এইরকম মানুষ আছে, আল্লাহ এদের হেদায়েত করুক, আমিন। আমি সময় পাবো না, তাই শর্ট করে বলছি। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে তখন মদ বৈধ ছিল, তো মদ পান করে সলাতে গেছেন, সলাত পড়তেছেন, এক সূরার জায়গায় আরেক সূরা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যে টাল মদের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন। সে দোয়াটা হলো এই, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শাফা বায়ানান শিফা। আল্লাহ, এই মদ যে, এটা সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট একটা বিধান দিয়ে দেন। প্রথম বিধান কি ছিল? প্রথম সূরা বাকারার 219 নম্বর আয়াতে বলা হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে জিজ্ঞাসা করবে কি সম্পর্কে? মদ ও জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলো এটার মধ্যে বড় গুনাহ আছে, বড় ক্ষতিকর দিক আছে, তবে তার উপকারও কিছু আছে। ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চেয়ে অপকার বেশি। আজকে যত ড্রাগ তৈরি হয় সেগুলি কিন্তু তার মধ্যে কিছু না কিছু, কোনো ড্রাগসে অবশ্যই আপনার এই নেশার কিছু মাত্রা থাকে। সাধারণ আপনি অ্যালার্জির ট্যাবলেট খান, দেখবেন শরীর খালি টানতেছে, জিমাইতেছে, এটাই। তো এই জন্য বলছে এর মধ্যে কিছু লাভ আছে, তবে লসটা বেশি, কিন্তু ক্লিয়ার হলো না। এরপরে যখন সলাত আদায় করলেন, সলাতের মধ্যে এই এক আয়াতের জায়গায় আরেক আয়াত উল্টাপাল্টা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের 43 নম্বর আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই ইমানদারগণ যখন তোমরা নেশায় আক্রান্ত থাকো তখন সলাতের কাছেও যাইও না।
মানে নিশাযুক্ত অবস্থায় সলাৎ আদায় করলে সলাৎ হবে না। তারপরেও ক্লিয়ার হচ্ছে না। এবার সূরা আল মাইদার 91 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার নাযিল করে দিলেন। ওই যে ওমর দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারি বায়ানান শিফা। আল্লাহ মদ ব্যাপারে ক্লিয়ার একটা বক্তব্য দিয়ে দাও। তখন আল্লাহ কবুল করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 91 নম্বর আয়াত সেখানে নাযিল করে বললেন, শেষ কথা, ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা এই অন্যায় ছাড়বে না? এই থ্রেট, এই ধমকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করলেন। তো যখন হারাম ঘোষণা হলো, তখন আপনার আমার মতো ইমানদারেরা ঘোষণা পাওয়ার পরে কি করেছিলাম? আমরা তো ঘোষণা পাওয়ার পরেও বালিশের কাছে ম্যাচ লাইট থাকবে আর সিগারেটের প্যাকেটটা থাকবে। এখন যদি একটা ছেলে ভালো হয়, বলে বাবা এটা খেতে পারবো না, রাখ রাখ, ফেলে দিব না, মানে নিজে লুকাইয়া রাখে আর ফেলে দিব, যা পাগলামি করিস না, ছেড়ে দেব, এটাই তো স্বভাব। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইমানদার সাথী বানিয়েছিলেন, সাহাবী বানিয়েছিলেন, যখনই বলা হয়েছে মদ হারাম, সাথে সাথে সাহাবারা যার করে যেখানে মদ ছিল সব রাস্তায় নিয়ে ফেলে দিলেন, রাস্তায় স্রোত পেয়ে গেল। আমি একবার যখন সৌদি ধর্মমন্ত্রী চাকরি করতাম, তখন আমার ডিউটি ছিল তায়েফ সেন্ট্রাল জেলে যে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষেরা আসামি, তাদেরকে দিনের কথা শুনিয়ে একটু সতর্ক করা। তা আমাকে নিয়ে গেল ধর্ম বিষয়ক কর্মকর্তা। সেখানে জানেন আপনি, জেলের ভিতরে ঢোকা সহজ, বের হওয়া বড় কঠিন। একেবারে নিয়ে গিয়ে ভিতরে নিয়ে গেল, কয়েকটা গেট পার হয়ে। আর ভিতরে যখন গেলাম, বয়ান করলাম, আলোচনা করলাম, তখন জানতে পারলাম যে জেলের ভিতরেও মদ খোর একজন আছে যে মদ খায়। মদ পায় কোথায়? সে বলল, মদ পায় না বলে যে রুটি দিয়ে খাবার, এই রুটিগুলি বাথরুমে, টয়লেটের এক জায়গায় আপনার একটা বালতি ভাঙ্গা, ওর ভিতরে রুটি ফেলে, এখন পানি পর্যাপ্ত নাই, ওর মধ্যে পেশাব করে। এই পেশাব করে এটা জমে 3-4 দিন পরে যখন পচে যায়, তখন এটা মদ হয়। ওই নিজের পেশাব, নিজের মদ ওইটা খায়। মানে এত নিকৃষ্ট হয়েছে, মানুষের কোনো কাতারে নাই। যে কোনো পচা জিনিস মদ হবে। আপনি খেজুর ভিজিয়ে রাখবেন, এটা পচে যাবে, এটা থেকেই মদ সৃষ্টি হবে। আপনি ভাত পচাইয়া রাখবেন, ওটা থেকেই মদ সৃষ্টি হবে। বাংলা মদ কিভাবে তৈরি করে? হ্যাঁ, এই সমস্ত মদ, এই নিশা জিনিস পচে গেলেই তো ওটার মধ্যেই রিয়েকশন, ওটাই বিষে পরিণত হবে, ওটাই মস্তিষ্ককে বিকল করবে। সুতরাং ইসলাম সেটা হারাম করেছে। আমাদের উচিত এই ব্যাপারে সতর্ক ও সাবধান হওয়া। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার যে 91 নম্বর আয়াতে বলতে গিয়ে কি বলেছেন? ইন্নামা ইউরিদুশ শাইতানু, শয়তান কেবল চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে পরস্পরের দুশমনী এবং ঘৃণা ছড়িয়ে দিতে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়ার মাধ্যমে। ও ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর তোমাদেরকে আল্লাহর জিকির, ও আনিস সালাহ, সালাত থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে আটকে রাখতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা এটা ছাড়বে না এখনো এটা করবে? গতকালকে দেখলাম এক জায়গায় হাডুডু খেলতে গিয়ে 10 টাকা নিয়ে গোলমাল, 14 জন মারামারি করে আহত। ওই যে অন্যায়, 14 জন মারামারি করে আহত, 10 টাকা। আমাদের সমাজে জুয়া চলে ক্যারাম বোর্ডের মাধ্যমে, জুয়া চলে তাসের মাধ্যমে, জুয়া চলে বিভিন্ন ক্রিকেট খেলার মাধ্যমে।
ক্রিকেট খেলার মাধ্যমে এই কয়টা মারবে, এই মারতেছে, এখন কয়টা হবে, বলে এ পাঁচটা হবে, কি বলে কি যেন নাম দে ওটা, ওই মারবে যে না এমন মাইট দেবে, আমি নামও জানি না, খেলাও বুঝি না, তো ও মারলে এবার 5টা হবে, 5টা হলে আমি 1000 টাকা বেট ধরলাম, বলে না হলে আমি 2000 টাকা। এই যে বাজি ধরা, এটাই হলো জুয়া, এটা হলো মাইসির, এটাই হলো হারাম। ক্যারাম বোর্ড খেলে, ক্যারাম বোর্ড এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাতের টুকা দিয়ে যে খেলা হয় সে খেলা হারাম, সে খেলা যাবে না। এমনিতেই তাস খেলে, ওর ভিতরেও তারা জুয়া খেলে। তো এই সমস্ত অন্যায়গুলি যদি সমাজের ভিতরে চলতে থাকে, আর আপনি অন্যায়কে সমর্থন করে আপনি এসে যদি নামাজ পড়েন আর রোজা রাখেন আর তসবি টানেন, বাবারে আপনার এই তসবি আর রোজা নামাজ এইগুলি আল্লাহ ধরবে না। বুঝতে পেরেছেন? লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে যখন গজব আল্লাহ নাজিল করলেন, তখন ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ তোমার ওখানে একজন ভালো বান্দা আছে, খুব পরেজগার মানুষ। আল্লাহ বলেন, ওরে দিয়ে আগে শুরু করো, ওরে দিয়ে আগে শুরু করো। ও শুধু সাধু হইয়া ওখানে আমাকে ডাকে, কিন্তু তার আশেপাশেই দুর্গন্ধ ছড়াচ্ছে, সেগুলির বিরুদ্ধে কোনো কথা বলে না। সুতরাং সাবধান, সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিষেধাজ্ঞা দ্রব্য থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আরেকটা বিষয় আমি সতর্ক করি, আমি জানি এই ধরনের মৌসুমগুলিতে ছেলেরা একটু আনন্দ উল্লাস বেশি করে, যেহেতু নদীতে পানি থাকে। তো পানি যখন একটু বেশি থাকে, ছেলেরা নৌকা ভাড়া করে সাজগোজ দিয়ে ডেক সেট লাগিয়ে লম্বজম্ব করে ফালাফালি করে। এই ধরনের স্বভাব নদীর ধারের ছেলেদের থাকে। তা আপনাদের পাশে যেহেতু বালু নদী, তার ভিতরে এই শয়তানের বালুমাখা কিছু ইবলিস যেতে পারে এবং এই নাচানাচি করতে পারে। এইগুলি যদি আপনারা সমর্থন করেন, তাহলে নদীর ধারে হলো মসজিদ, আপনাদেরটা মসজিদের শহর, মসজিদের গ্রাম না, এখন আমি মসজিদের শহর বলবো। এত মসজিদওয়ালা ঘনবসতি সহজে খুঁজে পাওয়া যাবে না। সেখানে যদি ডেক সেটের সেই আওয়াজ, ঠাস ঠাস আওয়াজগুলি যদি মসজিদের ওয়ালের মধ্যে গিয়ে ঠেকে, আর এইগুলি যদি কিয়ামতের মাঠে সাক্ষী দেয়, আপনি কি বলবেন? মুক্তি পাবেন? সুতরাং সাবধান হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।